আচ্ছা, তার আগে একটা কথা বলি। আমি আপনাকে তুমি করে বলবো, এতে কি আপনি রাগ করবেন? আপনি কি আমাকে চেনেন? তাহলে তুমি করে কেন বলবেন? আসসালামু আলাইকুম। গল্পটি শেয়ার করেছে একটি মেয়েকে একদিন ফেসবুকে একটা পোস্ট করে, যাদের যাদের রিলেশন আছে তাদের রিলেশনে ঠাডা পড়ুক এমন টাইপের। তো সেই পোস্টের কমেন্টের মাধ্যমে একজন ইনবক্সে নক দেয়। ইস, আসছে কই থেকে? ফকুনের দয় তো গরু মারে না, কই থেকে যে আসে আজগুবি কথা বলতে। হ্যাঁ, আমি বললে আপনিও পাগল হয়ে যাবেন। কই দেখি, আমি তো পাগল হয়ে গেলাম না। আজব তো, পায়ে পড়ে ঝগড়া করতে আসছেন নাকি? হ্যাঁ, আসলে সমস্যা কি? উফ, জানতো খোদাই আসছে ঝগড়া করতে। চাইতে যান কেন? অনেক বেশি রাগ করছেন নাকি আপনি আমার উপর? রাগ করার কাজই তো করছেন, তা না হলে কি পায়ে পা দিয়ে ঝগড়া করতেন নাকি? আচ্ছা, সরি, আর ঝগড়া করব না। ওমা, সূর্য কি পূর্ব দিক থেকে পশ্চিম দিকে উঠেছে নাকি? কেন আপনার এটা মনে হলো? এই যে ঝগড়া করবেন না বলছেন যে। আপনি আমাকে কি ভাবেন? হ্যাঁ, আমি সবসময় ঝগড়া করব? আমি সত্যি বলছি, আমি আর ঝগড়া করব না। আচ্ছা, তাহলে কি বলবেন? আচ্ছা, তার আগে একটা কথা বলি। আমি আপনাকে তুমি করে বলবো, এতে কি আপনি রাগ করবেন? আপনি কি আমাকে চেনেন? তাহলে তুমি করে কেন বলবেন? আমরা তো অনেক দিন ধরে কথা বলি, তাই তুমি করেই বলি। আর যদি আপনার প্রবলেম হয় তাহলে বলবো না। আচ্ছা, ঠিক আছে, সমস্যা নেই, তুমি কইরে বললেন। ওকে, তাহলে তুমি করে বলি। আচ্ছা, তোমাকে একটা প্রশ্ন করব। হ্যাঁ, বলেন, কি প্রশ্ন করবেন? আমরা তো দুইজনকে অনেক দিন ধরেই চিনি, তো আমরা কি ফ্রেন্ড হতে পারি? যদি আপনার প্রবলেম না থাকে। তা ঠিক বলছেন, দুইজনকে অনেক দিন ধরে চিনি। ঠিক আছে, আজ থেকে আমরা ফ্রেন্ড। ঠিক আছে, আজ থেকে আমরা ফ্রেন্ড। তো ফ্রেন্ডশিপে নো সরি, নো থ্যাঙ্কস, এটা মাথায় রাখবা। না, আর আপনি করেও বলা যাবে না। আচ্ছা বাবা, ঠিক আছে, বলবো না। বাট আপনি তো সেই প্রথম দিন থেকেই আমার সাথে ঝগড়া করতেছেন। জি করছি, কিন্তু এখন তো আমরা ফ্রেন্ড, তো ঝগড়া হবে কেন? আর তুমি আমাকে আপনি করে বলছো কেন? সরি, ভুলে বলে ফেলেছি। ঠিক আছে, আর বলবো না। এবার হ্যাপি তো তুমি?
হ্যাঁ, হ্যাপি। এরপর তাদের ফ্রেন্ডশিপ শুরু হয়, কিন্তু ছেলেটা শুধু ঝগড়া করতো। মেয়েটা যদি সারাদিনে কোনো মেসেজ না দিত, ও পরের দিন কথা বলতো না। তারপর একদিন মেসেজ দেয় নাই মেয়েটা, তারপর ও আবার রাগ করছে। তারপর মেয়েটাই মেসেজ দেয়। ওই আসো, ওই কুত্তা, কথা বলো না কে? মরছি আমি। কুত্তি, আসছো কেন তুই? তোর তো আমাকে দরকার নাই, তাহলে খোঁজ নিতে কেন আসছোস? এমনি কথা কেন বলতেছো? এক ঘষে দিয়ে না তোমার নাক ফাটিয়ে দিব বান্দর। নেক্সট টাইম এমন কথা বললে তোমার খবর আছে, দেখো। আসছে আমার খবর দেখতে। তোমার মতো পিচ্চি মেয়ে আমার আর কি খবর করবে? দেখতে তো মেয়েকে পিচ্চি পিচ্চি লাগে, আর কথা বলে বড় বড়। ওই বান্দর, আমি পিচ্ছি? তোমার কে বলছে? হ্যাঁ, তুমি তো আমার কাছে ছোট পিচ্চি বাচ্চা বাচ্চা লাগো। দেখো, পিচ্ছি বলবা না আর আমায়। পিচ্ছি বললে আমার বাচ্চা বাচ্চা ফিল আসে কেন? কি বলো বাচ্চা ফিল আসে? তেমনি কি? কেমনি কি মানে? কেন তুমি জানো না কি বলতেছো তুমি? ঢং বাদ দিয়ে বলবা তুমি যে কি বলছি আমি? আরে তুমি আমার পিচ্চি বউ হবা 2 দিন পর, তো বিয়ের পর আমার তো বাবা ডাক শুনতে মন চাইবে। আর তুমি যদি এখন বলো যে তোমার বাচ্চা বাচ্চা ফিল হয়, তাহলে কেমনে কি? হ্যাঁ, বিয়ের পর তুমি একা বাবার ডাক শুনবা কেন? আমিও তো মার ডাক শুনবো। বাট পিচ্ছি বললে সত্যি বাচ্চা বাচ্চা লাগে। তোমার বাচ্চা বাচ্চা ফিল আসলে তোমার বাচ্চা কিভাবে হবে বলো পিচ্ছি? তুমি না সত্যি একটা পাগল। আর আমাকে কোন দিক দিয়ে দেখে মনে হয় যে আমি পিচ্ছি? হ্যাঁ, তুমি আমার পিচ্চি বউ। আমি পিচ্ছি হলে তোমার বাচ্চা কি গাছে থেকে পড়বে নাকি? আরে পিচ্চি বউ বুঝে না, গাছ থেকে বাচ্চা পড়বে কেন? তুমি আসো না, তোমার থেকে পড়বে বাচ্চা। ওই বাচ্চা কি পড়ে? তোমার মাথায় সব বুদ্ধি কই যাচ্ছে বুঝলাম না। রাগ করো না পিচ্চি বউ। আচ্ছা, আর ঝগড়া করবো না। একটা কথা বলি তোমাকে, শুনবা? হ্যাঁ, শুনতেই তো আছি, বলো কি বলবা? নাকি আবার ঝগড়া করবা? আরে না, ঝগড়া করবো না। আমরা কি বেস্ট ফ্রেন্ড হতে পারি না? কারণ আমার মনে হচ্ছে আমরা ফ্রেন্ডশিপের থেকেও বেশি ক্লোজ হয়ে গেছি। তো তুমি আমার বেস্ট ফ্রেন্ড হবে বান্দরনি? বান্দর? আবারও আমাকে বান্দরনি বললা? তুমি আমার বেস্ট ফ্রেন্ড হতে পারবা না। কেন, কিছু কি ভুল করছি নাকি আমি? চুপ করে থাকো না, বলো আমাকে আনিশা। কখনো দেখছো যে বেস্ট ফ্রেন্ডকে কেউ বান্দরনি বলে? ও এই কথা, আমি ভাবছি কি নাকি আমার কলিজা কেঁপে গিয়েছিল। আচ্ছা এখন বলো, বেস্ট ফ্রেন্ড হবে আমার? হ্যাঁ, কেন হব না?
আচ্ছা ঠিক আছে। তারপর ছেলের ভয়েস, তারপর ছেলেটার আমাদের হাসি, ঝগড়া, রাগ, অভিমান লেগেই থাকতো। মাঝে মাঝে আমি রাগ করতাম আনিশা যদি আমাকে কোনো জায়গায় না বলে যাইতো। আমাদের কথা আর ঝগড়া করতে করতে কখন যে আমি তাকে পছন্দ করে ফেলছি আমি নিজেই জানি না। এখন আমার মনে হইতেছে আমাদের ফ্রেন্ডশিপ থেকে রিলেশনে আসা দরকার। আমি ওকে আমার বউ রূপে চাই, কিন্তু আবার ভয়ও কাজ করতেছে। যদি আনিশাকে আমার ভালোবাসার কথা বলি, ও রেগে যায় আর আমাদের ফ্রেন্ডশিপটা নষ্ট হয়ে যায়। আবার যদি ও আমার সাথে কোনো যোগাযোগ না রাখে, তখন আমার মনে হইতেছে যে না, যদি আনিশাও রাজি হয়ে যায়, ও যদি আমাকে মনে মনে লাইক করে থাকে, মেয়ে মানুষ বোঝা মুশকিল। তারপর চিন্তা করলাম যে যা হবে দেখা যাবে, আমি ওরে বলেই দিই। তারপর পরের দিন সকালে আমি ওরে মেসেজ দিই। আসসালামু আলাইকুম। প্রথম পার্টে তেমন কিছুই নেই, আসল মজা, আসল টুইস্ট সেকেন্ড পার্টে। তো পরবর্তী পার্টে কি আছে কমেন্টে জানাইবেন, আর ওয়েট করেন, ধৈর্য রাখেন। ভালো লাগবে অবশ্যই গল্পটা, আশা করি। যেহেতু আমি পুরো গল্পটাই পড়ছি তো মোটামুটি ভালোই লাগবে। যাই হোক, সেকেন্ড পার্টে কি আছে বা লাস্ট পার্টে আপনারা কমেন্টে জানাইবেন।